আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে ঘোষণা করেছেন আনিশকুরুনি ওয়া লিওয়ালিদাইক। আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দারে তো আমার কৃতজ্ঞতার শুকরিয়া আদায় করো আর তারপরে পরে তোমার পিতামাতার শুকরিয়া আদায় করো। আল্লাহ রাব্বুল আলামিন যখন কোরআনের মধ্যে ঘোষণা করেন যে বান্দারে আমার শুকরিয়া আদায় করো আর তোমার পিতামাতার শুকরিয়া আদায় করো, এই আয়াত শুধু এখানেই শেষ নয়। এই আয়াত প্রমাণ করাচ্ছে পিতামাতার হক যতটুকু আছে, পিতামাতার শুকরিয়া আদায় করা শুধু সামান্য বিষয় নয়। আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করা এবং তার কৃতজ্ঞতা আদায় করা যতটা জরুরি, আমার আপনার পিতামাতার হক ততটা জরুরি। আমার আপনার পিতা মাতাকে ততটা শ্রদ্ধা ভালোবাসা করতে হবে, এটা আমাকে মাথায় রাখতে হবে। এই হাদিসের মধ্যে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال النبي صلى الله عليه وسلم, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, রাগিবা আনহু, ওই ব্যক্তি হতভাগ্য বঞ্চিত অপদস্থ হোক। ইলামান ইয়া রাসূলুল্লাহ, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো এমন হতভাগ্য বঞ্চিত অপদস্থ ব্যক্তিকে। যখনই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই ব্যক্তি হতভাগ্য বঞ্চিত অপদস্থ হোক যে নিজের পিতা এবং মাতা উভয়ের মধ্যে কাউকে বৃদ্ধ অবস্থায় পেল আর তার সেবা যত্ন করে জান্নাতে যেতে পারল না। বলতে বড় কষ্ট লাগে, বুকটাই ফেটে যায়। আজ সারা ভারতবর্ষ বলে নয়, সারা দুনিয়ার বুকে আমরা পিতা মাতাকে এখন চিনতে পারি নাই, পিতা মাতার হক কতটা জানি নাই, পিতা মাতাকে কেমন ভালোবাসতে হবে, কেমন কি করতে হবে আমরা জানি নাই। কিছু বব্বর নগণ্য জঘন্য নামদারি শিক্ষিত ব্যক্তি এমন আছে যারা নিজের পিতাকে পিতা বলে পরিচয় দিতে লজ্জা করে, যারা নিজের পিতাকে চিনতে লজ্জা করে, যারা মানুষের কাছে বলতে লজ্জা বোধ করে। একটা ঘটনা বললে বুঝতে পারবেন, একজন বাচ্চা ভিখারি, একজন বাপ যখন ভিখারি হয় আর সন্তান যখন সামান্য বয়স মাত্র 6 বছর, আব্বার কাছে গিয়ে কাঁদছে, যখন আমার আব্বা চান আপনার যে ভবিষ্যৎ দাঁড়িয়ে আছে, আপনি যে ভবিষ্যৎ চালাচ্ছেন, যে মানুষের দ্বারে দ্বারে ঘুরে ভিক্ষা করে করে, ও গো আমার আব্বা জান, তুমি কি চাও, তুমি কি চাও বলো যে আমার ভবিষ্যৎ কেমন হয়। আব্বা জান সন্তানের মুখে কথা শুনে সজ্জা হয়ে কাঁদে যুবক। এমন সময় যখন বাচ্চা যখন কাঁদে, বাপ কাঁদে, এমন সময় বাপ সন্তানের বলছে, যখন আমার সন্তান ও আমার ছেলে, শোনো, তোমার ভবিষ্যৎটাই আমি দেখছি না, তুমি কি করতে চাও বলো, তুমি কি করলে খুশি হবে বলো। ওই সন্তান তখন বলে, আব্বা জান গো, আমি একটা সুন্দর জায়গায় পড়াশোনা করতে যাব, যেখানে আমার চাকরি হবে। ওই ভিখারি বাপ, ভিখারি লোকের দ্বারে দ্বারে ঘুরে ভিখারি বাপ আমার যখন সন্তানকে নিয়ে একটা কলেজে ভর্তি করলো, একটা মিশনে যখন ভর্তি করা হলো, আর দীর্ঘদিন যাওয়ার পরে ওই সন্তান বাড়িতে এসে আব্বাজির কাছে কাছে আর বলছে, আব্বাজি গো, আমাদের ক্লাসে কতজন ছাত্র ছাত্রী আছে আব্বা জানালাম, সবাই দামি দামি পোশাক পরে, কিন্তু আমি পড়তে পারি না, আমার কষ্ট হয়, আমার দুঃখ হয়, আমার একটা দামি পোশাক কিনে দিতে হবে। আর এমন সময় যখন বাপ আমার ওই ভিক্ষুক বাপ কাঁদতে কাঁদতে সন্তানকে নিয়ে আর বাজারের দিকে গিয়ে বলে যে, তোমার কোন পোশাকটা পছন্দ বলো, তুমি কোন পোশাকটা কিনবে বলো, তোমার কোন পোশাকটা পরলে তোমার ভালো লাগবে বলো। সন্তান যখন একটা সুন্দর পোশাকের দিকে তাকালো আর বলে, আব্বা জান গো, ওই পোশাকটা আমার পছন্দ, ওই পোশাকটা আমার দাও, ওই পোশাকটা পরলে আমার মনে শান্তি হবে। আব্বা জান যখন দোকানে গিয়ে জিজ্ঞাসা করে, দোকানি ভাই, এই পোশাকটার দাম কত আছে? বলে মাত্র 10,000 টাকা। ভিখারি বাপ আমার সারাদিন ভিক্ষা করে খায় আর সন্তান আবেদন করেছে 10,000 টাকা দামের একটা
পোশাক কিনে দিতে হবে। আম্মা জান তখন বলে, বাপরে, তোর বাপ মানুষের দ্বারে দ্বারে ঘুরে ঘুরে তোর জন্য এত কষ্ট করছে, তোর পড়াচ্ছে। ওরে বাপ, তুই এত দামি পোশাক তোর বাপের কাছে চাস না, তোর আব্বা জানের কাছে এত দামি পোশাক চাস না। আব্বা জান সন্তানের মুখের দিকে তাকিয়ে দেখছে, সন্তানের মনটা একেবারে ছোট হয়ে গিয়েছে। আব্বা জান কষ্ট ঠেকাতে পারলো না, বিবিকে বললে, তুমি যাও আর আমার বাচ্চাকে নিয়ে তুমি যাও, আমি কিভাবে ম্যানেজ করতে পারি দেখছি। এমন সময় আব্বা জান আমার ওই দোকান থেকে পোশাকটা কিনে নিয়ে আর বাড়িতে গিয়ে বাচ্চার হাতে যখন দেয়, যোগ আমার বাচ্চা, এটা নিয়ে তুমি সন্তুষ্ট কি দেখো। এমন সময় যখন সেই বাচ্চার হাতে পোশাকটা পড়লো, আর পোশাকটা পরার সাথে সাথে বাচ্চা খুবই খুশি। ও আমার আব্বা জান, তুমি কোথায় পেয়েছো বলো পোশাক, এত টাকা তুমি বলো কোথায় পেয়েছো? আব্বা জান বলে, ওরে বাপ, তুই আমার কাছে যখন চেয়েছিস, আমি সারাটা জীবন সবটা সময় তোর ভবিষ্যৎ দেখতে চাই, তোকে উঁচু হতে দেখতে চাই। তুই আজকে আমার কাছে আবেদন করেছিস একটা পোশাকের জন্য, আমি বাপ যা করে হোক ম্যানেজ করে তোকে কিনে দিয়েছি। ওরে বাপ, আল্লাহ তোর একদিন উঁচু করবে। যখন মাথায় হাত তুলে দিয়ে সন্তানকে ছেড়ে দিল, এমন সময় সন্তান স্কুলে চলে গেল। যেমন মিশনে পড়াশোনা করলো, আর দীর্ঘদিন যাওয়ার পরে একজন বড় চাকরিজীবী হলো। আর চাকরিজীবী হওয়ার সাথে সাথে বড় একটা চাকরি করছে, বিদেশে গিয়ে চাকরি করছেন। বৃদ্ধা বাপ যিনি ভিখারি ছিলেন, ওই বৃদ্ধা অবস্থায় সন্তানের সাথে সাক্ষাৎ করতে যায়। এমন সময় যখন সাক্ষাৎ করতে যায়, অন্যান্য চাকরিজীবীরা দেখে জিজ্ঞাসা করেন যে, হু ইজ হি, এই লোকটিকে আপনার সাথে সাক্ষাৎ করতে এসেছে, লোকটিকে যে ভিক্ষুক বাবা ভিক্ষা করে করে আজকে শিক্ষা দিয়েছে, যে ভিক্ষুক বাবা নিজের কষ্ট সাধনা নিজের মাথার ঘাম পায়ে ফেলে মানুষ করেছে, আজকে তাকে একটা চাকরি যে কিভাবে করে দিতে পারে সেটা চেষ্টা করেছে। সেই বাপকে চিনতে পারলো না, বরং সেই বাপের কথা, সেই চাকরিজীবীদের কথা উত্তর দিচ্ছে, বাপকে পরিচয় দিচ্ছে যে লোকটি হচ্ছে আমার বাড়ির একজন চাকর, বরং এই লোকটি হচ্ছে আমার সাথে দেখা করতে এসেছে, এটা হলো আমার বাড়ির চাকর। বাপের সাথে কোনো কথাবার্তা কিছু নাই, বাপ মনে কষ্ট নিয়ে দুঃখ নিয়ে বাড়িতে চলে আসে। এমন কিছুদিন যাওয়ার পর হঠাৎ করে একদিন সন্তান ওই চাকরি ছেড়ে ছুটে ছুটে বাড়িতে চলে এসেছে। এমন সময় যখন বাড়িতে চলে আসার পর কারের সাথে কথা না বলে, মায়ের সাথে কথা বলে না, বাপের সাথে কথা বলে না, কারের সাথে কথা না বলে না, ঘরের ভিতরে গিয়ে ভিতর থেকে ঘরের দরজাটা লাগিয়ে দিয়েছে। এমন সময় যখন ঘরের দরজাটা লাগিয়ে দিয়েছে, বাবা সহ্য হয়ে যাচ্ছে, আমার সন্তান কোনোদিন এসে এমন করে না, এসে আমার বুকের মধ্যে পড়ে। আম্মা জান ভাবছে, আমাকেও জিজ্ঞাসা করে, আম্মা জান তুমি ভালো আছো? কিন্তু কি হলো, কারের সাথে কথা না বলে ঘরের ভিতরে কেন ঢুকে গেল? আব্বা জান যখন দীর্ঘক্ষণ যাওয়ার পরে দেখছে দরজা খুলছে না, এমন সময় ঘরের ধাক্কা দিয়ে ঘরের ভিতরে ঢুকে দেখছে ওই সন্তানটা নিজের হাতটা কেটে টুকরো টুকরো করে আর রক্ত দিয়ে পুরো স্রোত বয়ে দিয়েছে। আব্বা জান আবার কষ্ট করে কাঁদতে লাগে, আর ছেলে বেহুশ হয়ে আছে। ছেলের মাথায় পানি দিয়ে যখন হুঁশ আসে, জিজ্ঞাসা করে, ওরে আমার সন্তান, তোর কি হয়েছে? তুই কেন আজকে এই কাজটা করেছিস? বল, কেন কি হয়েছে তোকে বল, তোর কি হয়েছে বল। সেই সময় সেই সন্তান বাপকে উত্তর দিচ্ছে, আমার কাছে লাগুনি হটো এখান থেকে, কারণ আমি ওই যে মিশনে পড়তাম, মিশনে পড়াকালীন একজন মেয়েকে আমি ভালোবেসে ফেলেছিলাম, আর সেই মেয়েটা আজকে আমাকে ধোঁকা দিয়ে চলে গিয়েছে, যার কারণে আজকে আমি সহ্য করতে পারছি না, নিজের জীবনটা শেষ করে দিতে ইচ্ছা হচ্ছে। বাবা আমার সন্তানের মুখের দিকে তাকিয়ে কাঁদতে কাঁদতে বলে, সন্তান রে, আজকে যদি রক্তটা যদি তোর হতো, তুই কষ্ট করে হাতটা কাটতে পারতিস না, বরং তুই যে মিশনে পড়তিস, ওই মিশনের বাইরে দিতাম আমার নিজের রক্ত বিক্রি করে। তুই যে পোশাকটা কেনার জন্য আবেদন করেছিলিস রে বাপ, ওই পোশাকটা কিনে দিয়েছিলাম আমার রক্ত বিক্রি করে। তুই যখন
খরচার টাকা দিয়েছিলাম আমি আমার নিজের রক্ত বিক্রি করে। আজকে তোকে উপরের মালিক যখন তোকে উপরে তুলেছে, আজকে তোর দরকার ছিল এই বাপকে ভালো করার, এই বাপকে একটা দামি গাড়ি চড়ানোর, কিন্তু রে বাপ আমি তোর কাছে এটুকু আশা করিনি। আমি শুধু আশা করেছিলাম রে বাপ তোর কিভাবে আমি তোর ভবিষ্যৎটা দাঁড় করাতে পারি, তুই আমার কাছে যেমন আবেদন করেছিলিস। কিন্তু আজকে তুই কি করলি? আজকে তুই একটা সামান্য একটা মেয়ের জন্য তোর জীবনটা তুই শেষ করে দিতে চাচ্ছিস। কিন্তু আমি এটাই বোঝাতে চাচ্ছি আপনাদের যে জেনারেল শিক্ষাতে শিক্ষিত পড়াচ্ছ ঠিক আছে, জেনারেল শিক্ষা আমাদের তাই শিক্ষা দিচ্ছে যে নিজের বাপকে তুমি ভুলে যাও, নিজের মাকে তুমি ভুলে যাও, নিজের আহার বাড়িকে ভুলে যাও, নতুন একজনকে তুমি ঠিক করে নাও। জেনারেল শিক্ষা আমাদের তাই শিক্ষা দিচ্ছে। কিন্তু আমি আপনি যদি জানতাম পিতামাতা আমার জন্য কতটা ভয়ঙ্কর জিনিস আর কতটা শান্তিময় জিনিস, তাই আমি ওই পিতামাতাকে ভুলতে পারতাম না, কোনোদিন পারতাম না। পিতামাতাকে জিনিস যদি জানতাম। হাদিসের মধ্যে আছে মাদানী মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমাদের জন্য তোমাদের পিতামাতা জান্নাত অথবা জাহান্নাম। তাদের সাথে ভালো ব্যবহার করলে জান্নাত নামক স্থান পাওয়া যায়, আর তাদের সাথে অসন্তুষ্টি ব্যবহারের কারণে জাহান্নামে যেতে হয়। বন্ধু আমার, আমি এটাই বলতে চাই, আজকে একটু নিজের বুকে হাত দিয়ে ভেবে দেখি, আজকে আমরা পিতা মাতাকে কতটা ভালোবাসছি, পিতা মাতাকে কতটা শ্রদ্ধা করছি, পিতা মাতার হক কতটা পালন করছি। শতকরার মধ্যে দেখা যাবে 99% মানুষ নিজের পিতাকে ঘর থেকে বের করে দিয়েছে। নিজে খাচ্ছে বিরিয়ানি আর বাবাকে দিচ্ছে মাত্র আলু ভর্তার সাথে শুধু ভাত। অনেক সময় বলছে আজকে কিছু রান্না হয় নাই, কিন্তু বাপ দেখছে সন্তান বিরিয়ানি খাচ্ছে, বাপ দুঃখ কষ্ট নিয়ে আছে। কিন্তু মনে রাখো হাদিস বলছে তোমার জন্য একটা দিন আসবে, তুমি যখন তোমার পিতাকে যেমন কষ্ট দিচ্ছ তোমার সন্তানও তোমাকে কষ্ট দেবে। আমি আপনি ওটা ভাবলাম না, আমি আপনি ওটা ভাবতে পারলাম না যে আমার জন্য আমার যে সন্তান আছে একটা দিন আসবে যে আমি যেমন আমার পিতাকে নিয়ে ঠেলে দিচ্ছি, আমার মাতাকে নিয়ে ঠেলে দিচ্ছি, একটা সময় আসবে সেই সময়টা আমার সন্তান আমারও ঠেলে দেবে, আমার দিকেও ঠিক মতো তাকাবে না, আমারও খানা দেবে না। আমি যেমন আমার বাপকে তাড়িয়ে দিচ্ছি, একটা সময় আসবে আমার সন্তান আমাকে তাড়িয়ে দেবে। পিতা মাতা কতটা মূল্যবান মর্যাদার জিনিস একটু ভেবে দেখুন। আকায়ে মাদানী মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবাকে নিয়ে যাচ্ছেন, হঠাৎ করে দেখছেন একটা কবরে শুধু কান্নার আওয়াজ আসছে, বাঁচাও বাঁচাও বাঁচাও, এ কষ্ট আমি স্বীকার করতে পারছি না, বাঁচাও। এমন সময় যখন আকায়ে মাদানী মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লামের কানে যখন আওয়াজ এসেছে, আকায়ে মাদানী মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের কাছে দাঁড়িয়ে আল্লাহর কাছে দুটো হাত তুলে বলে, যে রব্বুল আলামিন, আল্লাহ আমার উম্মতের কষ্ট আমি সহ্য করতে পারি না, কি অপরাধ করেছে, তুমি তো রহমানুর রহিম, তুমি তো রহম করে নেওয়ালা। ও গো মাবুদ, ও রব্বি আল্লাহ, আমার এই উম্মতের কষ্ট আমি সহ্য করতে পারি না, বরং তুমি আমার এই উম্মতকে ছেড়ে দেন, একে আজকে থেকে নাজাত দিয়ে দেন, একে জাহান্নাম থেকে ফিরিয়ে জান্নাত দিয়ে দেন। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে ওহী পাঠালেন যে জিবরাইল তুমি যাও আর গিয়ে আমার বন্ধুকে তুমি বলো ওই ব্যক্তির জন্য না যেন হাত করে, ওই ব্যক্তির কোনো ক্ষমা নাই। কারণ যখনই জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবীকে এসে বললেন যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ওহী দিয়েছেন যে এই তোমার যে উম্মতের জন্য তুমি আল্লাহর কাছে হাত তুলে আছো, এই উম্মতের জন্য আপনি হাত তুলবেন না, বরং এই উম্মত একজন বড় গুনাহগার। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে প্রশ্ন করলেন যে ও আল্লাহ রাব্বি আল্লাহ,
পাচ্ছেন না, আমাকে একটু বলুন। যখন এই খবরটা যখন আল্লাহর নবী বললেন, আবার রেখে দিলেন আল্লাহ রাব্বুল আলামিন, যখন আমার বন্ধু এই কারণে আমি ক্ষমা করব না, ও মরণের আগে ওর পিতা মাতার হক পালন করেনি, কারণ ওর মায়ের বড় কষ্ট দিয়েছে, ওর মা কষ্ট দিয়েছে, ওর মা ওর জন্য বদদুয়া দিয়েছিল, যার কারণে ওর আজকে আযাব হচ্ছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবাক হয়ে গেলেন, একজন মা কিভাবে সন্তানের বদদুয়া দিতে পারে? ওই সাহাবাকে পাঠালেন, তুমি যাও আর এই কবরে যে ব্যক্তি শুয়ে আছে এর গার্জিয়ানকে আছে দেখুন। এমন সময় সেই সাহাবী যখন সবার ধারে ধারে ঘুরে আর যখন ওই কবরওয়ালার গার্জিয়ানের কাছে গিয়ে বলেন যে ওই কবরটা কার? বৃদ্ধা বুড়িমা তখন বলে, আমার সন্তানের। কেন? বলে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে ডাকছে। বৃদ্ধা বুড়িমা যখন টুটটুর করে কেটে যখন না গায়ে মাদানী মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে হাজির হলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি কেন আমাকে ডেকেছেন, কি হয়েছে বলুন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুড়িমার কাছে বলেছেন, গো বুড়িমা, আপনার সন্তান দুনিয়া ছেড়ে বিদায় নিয়েছে, কবরে বড় ভীষণ কষ্ট পাচ্ছে, বরং তুমি ক্ষমা করে দাও। তুমি যদি ওকে ক্ষমা করে দাও, আল্লাহ রাব্বুল আলামিন ওর কবরের আযাব দূর করে দেবে, বরং নাজাত দিয়ে দেবে। বলি সুবহানাল্লাহ। এমন সময় বৃদ্ধা বুড়ি তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলছেন যে, ইয়া রাসূলুল্লাহ, আপনি এই কথাটা বাদ দিয়ে অন্য কথা বলুন, বরং আমি ওই সন্তানের ক্ষমা করতে পারবো না। ও দুনিয়ার বুকে যখন ছিল, আমার কাছে যখন বলেছিল, এত কষ্ট দিয়েছিল, এত বড় বড় আমি সহ্য করতে পারি নাই, বরং আমি তখন আল্লাহর কাছে বলেছিলাম যে রব্বি আল্লাহ, এমন সন্তান দুনিয়ার বুকে দেখতে চাই না, এমন সন্তান দুনিয়ার বুকে দেখতে চাই না, এই সন্তানকে আপনি মরণ দেন। যখন পিতা মারা যখন আল্লাহর কাছে দোয়া করেছে, আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করে নিয়েছে, বরং সন্তানের মৃত্যু হলো। মৃত্যুর পরে আবার আম্মা জান কাঁদছেন, যখন আল্লাহ আমার সন্তানের আমি মুখ দেখতে চাই না, মুখ দেখতে চাই না, বরং করে কাফন দাফনের ব্যবস্থা করুন। কাফন দাফনের ব্যবস্থা করা হলো। এমন সময় বলছেন যে রব্বি আল্লাহ, শুধু কাফন দাফন করে ওকে ছেড়ে দেবেন না, ও আমাকে কষ্ট দিয়েছে, বরং ওর কবরে আযাব দেন। ও নবী, আমি আল্লাহর কাছে যখন দোয়া করেছি, আল্লাহ দোয়া কবুল করেছে, বরং আমি ওই আমার সন্তানের জন্য দোয়া করতে পারবো না, ওকে ক্ষমা করতে পারবো না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশ্চর্য হয়ে গেলেন যে একজন মা কিভাবে বলতে পারে, তাহলে কতটা কষ্ট দিয়েছিল সেই মাকে, কতটা কষ্ট পাওয়ার পরে ওই মা কিভাবে বলেছিল সন্তানের জন্য যে বদদুয়াটা করেছিল, কেন এত বড় কষ্ট দিয়েছিল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুড়িমা ঠিক আছে যাও, তোমাকে ক্ষমা করতে হবে না, বরং তুমি যাও আর তুমি যে লাঠি নিয়ে এসছো, লাঠিটা কবরের দিকে ধরে আর একটা তোমার কানের দিকে ধরে, আর তুমি হাঁটতে হাঁটতে তোমার বাড়ির দিকে রওনা হও। যখনই ওই বুড়িমা যখন লাঠিটা নিয়ে আর কবরের দিকে ধরে আর যখন নিজের কানের দিকে ধরে, সন্তানের আওয়াজ আসছে, মা মা মা, কষ্ট স্বীকার করতে পারছি না মা, একবারের জন্য ক্ষমা করে দাও। এমন কষ্ট যদি দুনিয়ার বুকে আল্লাহ আর একটা দিনের জন্য, একটা মিনিটের জন্য যদি পাঠাই, আমি যতক্ষণ পারবো মা গো তোমার সেবা করবো, তোমার সন্তুষ্ট করে রাখবো। মা ওই কষ্ট, ভীষণ কষ্ট, ভীষণ আঘাত হচ্ছে আমার কবরে, এ কবরের আযাব আমি সহ্য করতে পারছি না মা। এমন কথা শোনার সাথে সাথে মা আর থাকতে পারলো না, মা আল্লাহর কাছে দুটো হাত তুলেছে,
ওগো রব্বি আল্লাহ, আপনার কাছে যখন দুটো হাত তুলে বলেছিলাম আমার সন্তানের মরণ দেন, আপনি আমার সন্তানের মৃত্যু দিয়েছেন। যখন আল্লাহ তোমার কাছে বলেছি যে আমার সন্তানের মরা মুখ দেখতে চাই না, বরং এর কাফন দাফনের ব্যবস্থা করুন। তুমি আল্লাহ রহমান রহিম, তুমি কাফন দাফনের ব্যবস্থা করেছো। আবার তোমার কাছে দোয়া করেছি যে গো আল্লাহ, শুধু এনে ছেড়ে দেবেন না, কবরে আযাব দেবেন। ওগো আল্লাহ, তুমি কবরে আযাব দিয়েছো, তুমি রহমানুর রহিম, তুমি আমার দোয়া কবুল করেছো। ওগো আল্লাহ, আপনার দরবারে শেষবারের মতো হাত তুলেছি, আমার সন্তানের আযাব মুক্তি করে দেন, বরং ওর জান্নাত দিয়ে দেন। ওর কবরে যে আযাব হচ্ছে, ওগো আল্লাহ, আমি মরা মুখের সন্তানের মুখে মা আওয়াজ আর কষ্ট স্বীকার করতে পারছি না। ওগো রব্বুল আল্লাহ, ওগো রব্বুল আলামিন, আমার সন্তানের কবরের আযাব তুমি দূর করে দাও, বরং ওর কবরে জান্নাত দিয়ে দাও, জান্নাতের খানা ওর খাইয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে ওর কবরের আযাব দূর করে দিয়ে জান্নাত দিয়ে দিয়েছেন। বলি সুবহানাল্লাহ। তাহলে ভাবতে হবে আমাকে যে আল্লাহ রাব্বুল আলামিন কত বড় রহমান, কত রহিম, যে মা সন্তানের জন্য বদদোয়া করেছিলেন আল্লাহর কাছে, আল্লাহ বদদোয়া কবুল করেছেন। সেই মা আমার সন্তানের জন্য জান্নাতের কামনা করেছে, দোয়া করেছে। আল্লাহ রাব্বুল আলামিন আবার তাকে দোয়াও কবুল করে তাকে জান্নাত দিয়ে দিয়েছে। তাহলে ভাবতে হবে পিতা মাতা কতটা আমার জন্য শান্তিময় আর কতটা কষ্টময়, এটা ভাবতে হবে আমাকে। কিন্তু শুধু ভাববো বললে হবে না, ভেবে পিতামাতার সাথে যদি আমার যদি কোনো খারাপ কাজ হয়ে থাকে, যদি তার সাথে যদি তার কোনো কষ্টদায়ক বাক্য উচ্চারণ করে থাকি, যদি তাকে কষ্ট দিয়ে থাকি, পিতামাতার কাছে গিয়ে মাথাটা নত হন। কেন বলছি? পিতামাতা তোমাকে মাথার ঘাম পায়ে ফেলে তোমাকে লালন পালন করেছে, ছোটবেলা থেকে নিয়ে আজও পর্যন্ত যিনি লালন পালন করেছে, যে পিতামাতা তোমার জন্য নিজে না খেয়ে তোমার মুখে খানা তুলে দিয়েছে, কিন্তু সেই পিতামাতাকে ভুলে থাকবেন না। আপনাদের কাছে একটাই আবেদন করি, যারা পিতামাতাকে এরকম দূরে রেখেছেন, তাদের কাছে একটাই মাত্র আবেদন করি, ওরকম পিতামাতাকে ভুলে থাকবেন না। কারণ কাল কিয়ামতের দিন ওই পিতামাতার জন্য আপনাকে জাহান্নামে যেতে হবে, ওই পিতামাতার জন্য আপনাকে জান্নাতে যেতে হবে। মায়ের পায়ের নিচে জান্নাত। আর যদি মায়ের সাথে যদি আমি খারাপ ব্যবহার করে থাকি, তাহলে কোনোদিন আমি জান্নাতে যেতে পারবো না। ওই জন্য করে আমাকে আপনাকে পিতামাতার যে কতটা মর্যাদা আছে, সমস্ত মর্যাদাকে দেখতে হবে। সমস্ত মর্যাদা যত মর্যাদা আছে, সমস্ত মর্যাদা আমাকে দিতে হবে, যেন আমার মাথার উপরে সবসময় থাকবে, আমার পিতা সর্বসময় আমার মাথার উপরে থাকবে, কোনোদিন আমার মাথা থেকে নিচু করবো না। কিন্তু আজকে শুধু এখানে বলে নয়, সারা ভারতবর্ষে বললেও ভুল হবে, পুরো সারা পৃথিবীর বুকে পিতা মাতাকে ভুলে আজ তারা পিতা মাতাকে লাঞ্ছনা বঞ্চনা অপদস্থ করছে, পিতা মাতাকে অপমান করছে, অসম্মান করছে ওই পিতা মাতাকে। তাহলে আমরা কত খারাপ জায়গায় আছি, কোথায় আছি আমরা, আমাদের ভাবতে হবে। তাহলে জেনারেল শিক্ষা, যেটা বললাম, জেনারেল শিক্ষা আমাদের তাই শিক্ষা দিচ্ছে যে পিতা মাতাকে ফেলে অন্যজনের জন্য জীবনটা শেষ করে দাও। আর অন্যজনের জন্য কোনো দিনের খাতির হবে তা নয়, কোনো দিনের খাতিরের জন্য নয়। হাদিসের মধ্যে এসেছে যে যদি পিতামাতা জীবিত থাকে, ওই পিতামাতা ব্যতীত যদি ফরজ, যদি জিহাদ, যদি ফরজে কিফায়া হয়, ফরজে আইন যদি না হয়, তো ওই জিহাদে যোগদান দেওয়ার জন্য পিতামাতার অনুমতি নেওয়ার জন্য পিতামাতার কাছ থেকে অনুমতি নিতে হবে, না তো ওই জিহাদে যোগদান দেয়া আপনার জন্য খুব খারাপ ভয়ঙ্কর জিনিস। একজন সাহাবী আকে মাদানী মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে হাজির হলেন যে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে জিহাদের অনুমতি দেন, আমি জিহাদ করব।
قال رسول الله صلى الله عليه وسلم উত্তরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আহাইয়ুন আবওয়াই, তোমার পিতা মাতা কি জীবিত আছে? قال نعم, সে ব্যক্তি বললেন, জি হ্যাঁ, আমার পিতা মাতা জীবিত আছে। পুনরায় হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাফিহিমা ফাজাহিদ, তুমি যাও আর গিয়ে তোমার পিতামাতার সেবা যত্ন করে বরং তার সাথে ভালো ব্যবহার করবে, তার সাথে তাদের সেবা যত্ন করলে তুমি জিহাদের সওয়াব পেয়ে যাবে। বলে সুবহানাল্লাহ। জিহাদ কত বড় জিনিস! পিতামাতার যদি সেবা যত্ন করতে পারি, তাদের যদি আদর যত্ন স্নেহ মায়া মমতা যদি দিতে পারি, তো তাহলে জিহাদের সওয়াব আমি আপনি পেয়ে যাব। তাহলে আমি আপনি আর কি চাই? আল্লাহ রাব্বুল আলামিন অশেষ দয়াবান মেহেরবান, যিনি আমাদের জন্য সামান্য সামান্য ওসিলা দিয়েছে, যে ওসিলার মাধ্যমে আমরা জান্নাতে যেতে পারবো। কিন্তু আমি আপনি সেগুলো মনেই করতে পারছি না। আফসোস এটাই, সেই শিক্ষায় শিক্ষিত হতে পারছি না। আর সে শিক্ষায় শিক্ষিত হব বললে নিজে চুপ করে বসে থাকলে হবে না, নিজের সন্তানকেও বাড়িতে ফেলে রাখলে হবে না। তাহলে জেনারেল শিক্ষায় বেশি যদি শিক্ষিত করবো যদি মনে করি, তাহলে হবে না। তাহলে আমাকে ভাবতে হবে। শুনছিলাম এখানে আল্লাহ শুকরিয়া মুনাজ্জাম বক্তব্য চালু, যেখানে বক্তব্যের বাচ্চারা কত সুন্দর কোরআন তেলাওয়াত করছে, আপনাদের সামনে তেলাওয়াত করছে। যেখানে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস পেশ করছে, আপনাদের সামনেই পেশ করছে। তাহলে ভাবুন, ছোট ছোট বাচ্চাদের এরকম শিক্ষা দিতে হবে। আমার আপনার সন্তান এখনো যাদের শিক্ষা দিতে পারিনি, এখনো যাদের সুশিক্ষায় শিক্ষিত করতে পারিনি, আমি আজকে থেকে এখানে ওয়াদা করে যাই যে না, সামনের বছর থেকে, সামনের মাস থেকে আমরা এরকম সুশিক্ষায় শিক্ষিত করাবো। এবং আমাদের সন্তান যারা এখন অবুঝ আছে, ছোট আছে, যারা এরকম ইসলামিক জ্ঞান নিতে পারবে না, আমরা যথেষ্ট চেষ্টা করব তাকে সুশিক্ষায় শিক্ষিত করানোর, তাকে ইসলামের প্রত্যেকটা গুণ দেওয়ার, পিতামাতার মহব্বত কতটা রাখার দরকার, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমকে পালন করার, আয়াতে মাদানী মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের উপরে চলার, প্রত্যেকটা কিভাবে চলতে পারে সেই রকম শিক্ষায় যেন আমার সন্তান শিক্ষিত হয়, এরকম আমি আপনি চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বেশি বেশি এই কোরআন ও হাদিস যেখানে হবে, যেখানে কোরআন হাদিস তেলাওয়াত হবে, আমরা সেখানে যাব আর হাদিস কোরআন শুনে আমরা এরকম আমল করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে শোনার থেকে বেশি বেশি আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরি দাওয়ানা।